এরপরে অনেকে জানতে চায় যে কিডনিতে পাথর হলে কিভাবে বুঝবো। অনেক মানুষই জানতে চায় কিডনিতে পাথর হলে কিভাবে বুঝবো। মনে রাখবেন, কিডনিতে পাথর হলে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ প্রকাশ পাবে। হঠাৎ করে একদিন প্রস্রাব করতে গিয়ে একদিন প্রস্রাবের সাথে রক্ত, এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। যাদের হয়েছে তারা কিন্তু মানবে কথাটা। কিডনিতে পাথর হলে হঠাৎ করে প্রস্রাব করতে গিয়ে দেখবেন যে প্রস্রাবের সাথে রক্ত, প্রস্রাবের সাথে সবসময় কিছু না কিছু ময়লা যাবে। এই যে বাস্তবে যেরকম পাথর, কিডনির পাথরও কিন্তু একই রকম দেখতে। তো এখান থেকে ময়লা যাবে, তল পেটে ব্যথা করতে পারে, পাঁজরে ব্যথা করতে পারে। পাথর হলে কিন্তু প্রচন্ড ব্যথা হইতে পারে, একদম এই পাশেও ব্যথা করতে পারে। এই পাশে বেশিরভাগ কিডনি পাথর বাম পাশে হয়, যতটুকু আমরা দেখছি। কিডনি পাথর হলে কি টেস্ট করবেন? একটা আল্ট্রাসাউন্ড করবেন, একটা ইউরিনারি টেস্ট করবেন, একটা সিটি স্ক্যান, নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করতে পারেন, এমআরআই করতে পারেন। সিটি স্ক্যান করলে কিন্তু ধরা পড়বে, আল্ট্রাসাউন্ড করলে ভালো ডাক্তার হলে ধরা পড়বে। প্রস্রাবের রিপোর্ট করেও কিডনি রোগের লক্ষণ বোঝা যায়, মানে পাথরের লক্ষণ বোঝা যায়। পাথর কতটুকু হলে অপারেশন করবেন? পাথরের সাইজ বলা হয় যে যদি 8 মিলির নিচে থাকে তাহলে অপারেশন আগে করবেন না, 5 মিলি হলে অবজারভেশন করবেন। আর ছোট পাথর হলে ওষুধে বের হয়ে যায়, মাশাআল্লাহ, চিকিৎসা করলে বের হয়ে যায়। যাদের কিডনিতে পাথর আছে অবহেলা করবেন না, ছোট থাকতে চিকিৎসা করলে কিন্তু ওষুধ আছে, বের হয়ে যায়। কিডনিতে পাথর থাকলে প্রস্রাব করার পূর্বে একটু লাফালাফি ঝাফাঝাফি করবেন, 2-1টা লাফ দিবেন, পাথর যেন নিচের দিকে চলে আসে। অনেক সময় মুখে থাকলে বের হয়ে আসে, খুবই ইম্পর্টেন্ট টেকনিক। অনেকে লেবু পানি খায়, লেবু পানি খেলে পাথর যায় কিনা জানা নেই আমার, কোনো বই পুস্তকে লেখা নাই। তবে নর্মাল পানিতে লেবু মিক্সড করে খেলে অনেক উপকার আছে। শরীরে অতিরিক্ত চর্বি কাটে, রুচি বাড়ে, ভিটামিন সি পাবেন। পাথর হওয়ার যে প্রবণতাটা এটা কমবে, পাথর হওয়ার যে প্রবণতাটা সেটা কমবে।